হ্যালো মাই লাভলিজ, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকেও আমরা বেরিয়েছি হাতে কিছু কাজ নিয়ে, আর সাথে থাকবে ক্রিসমাসের প্রি শপিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওয়েদারটা ভীষণ ভালো। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ দূরে পাহাড়ের লাইনটা? কি ম্যাগনিফিসেন্ট লাগছে না? আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এবার আমাদের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নেব। আমরা যে অফিসে ঢুকবো সেই অফিসের বিল্ডিং এর এন্ট্রিতেই এত সুন্দর একটা ক্রিসমাস ট্রি, আর অফিসের ভিতরে এন্ট্রি নিতেই এখানেও একটা ভীষণ সুন্দর ক্রিসমাস ট্রি। কি সুন্দর সাজিয়েছে না ক্রিসমাস ট্রিটা? এই অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের আরেকটা অফিসে যেতে হবে। ওখানেও কাজগুলো চটজলদি সেরে নিতে হবে, কারণ এরপরে আছে ক্রিসমাস শপিং। আজ সেরে বেরিয়ে রাস্তায় এসে দেখি এত সুন্দর একটা ভিন্টেজ কার। দেখো কি সুন্দর না? আমি অনেকদিন পরে একটা ভিন্টেজ কার দেখলাম এখানে, এত সুন্দর। আমার সব কাজ হয়ে গেছে, তাই কাজের হেডেকটা আর নেই। এবার আশেপাশে ঘুরে বেশ কিছু ছবি তুলে নিলাম। অফিস বিল্ডিংগুলোর মাঝখানে এখানে বেশ বড় একটা স্পেস রেখেছে, যেখানে লোকজন এসে বসছে, কিছুটা টাইমও স্পেন্ড করতে পারবে তারা এখানে বসে। এখানে একটু ক্লিনিং এর কাজ চলছে এখন। এইভাবে কনস্ট্যান্ট জল পড়ার জন্য না শ্যাওলা পড়ে, তো সেই শ্যাওলাগুলোকে এরা রিমুভ করছে। আমি এখানে ওখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিলাম। আমার পিছনে দেখো অদ্ভুত একটা স্ট্রাকচার, তাই না? এখানেও বেশ কিছু ছবি আমি তুলে নিলাম। এখানে একটা বসার জায়গা আছে, তো এই বসার জায়গাটার একটা প্রপার ইউটিলাইজেশন করলাম আমি। একটা খুব সুন্দর গেট চোখে পড়লো আমার, তো এটাও আমি ক্যামেরা বন্দি করলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার এই লোকেশনগুলো ভীষণ ভালো লাগছিল, তো এই লোকেশনগুলোরও কিছু ছবি আমি তুলে নিলাম। আচ্ছা, তোমরা এই স্ট্রাকচারটার সঙ্গে কিছু রিজেম্বলেন্স পাচ্ছ? এক্স্যাক্টলি, ঠিক বলেছ। এটা আমাদের ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো না খানিকটা? সামনে একটা চার্চ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক গাছের আড়ালে, খুব বড় চার্চটা। তো এই চার্চটারও একটা খুব সুন্দর ছবি তুলে নিলাম আমি। খুব ভালো লাগলো আমার চার্চটা দেখে। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, ভিনিস, তো আমরা সেখানেই ঢুকে পড়লাম। ভিনিস কিন্তু একটা অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্ট। এখানে ইটালিয়ান বিভিন্ন রকম ডিশের সাথে পিৎজা তো আছেই, আমার কমফর্ট ফুড। এখানে অথেন্টিক ইটালিয়ান পিৎজা পাওয়া যায়, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। ইন্ডিয়াতে রাইস রুটি ইজি অ্যাভেলেবল, বাট এখানে ইউএসএতে সবসময় রাইস রুটি পাওয়া যায় না, তাই এটা আমার এখানে কমফর্ট ফুড আর ইজি ডাইজেস্টিভ। যাই হোক, এখানেও কিছু মোমেন্ট আমি ক্লিক করে ক্যামেরা বন্দি করলাম। ব্রেভারেজ নিতে নিতেই পিৎজা সার্ভ করে দিয়েছে। মাই ফেভারিট পিৎজা, লোডেড উইথ টপিংস। আর ডেজার্টে নিলাম আমার ফেভারিট চিজ কেক। এই চিজ কেকটা না রিয়েলি ইয়ামি, স্মুথ আর ক্রিমি টেক্সচার। লাঞ্চের পর আমরা চলে আসলাম মলে। মলে ঢুকেই এত বড় বড় ক্রিসমাস ট্রি, এখানে দাঁড়িয়েও আমি কিছু পিক তুলে নিলাম। কি অপূর্ব সাজিয়েছে না? এত ভাইব্রেন্ট, এত কালারফুল ক্রিসমাস ট্রিগুলো দেখলে না মন এমনিই ভালো হয়ে যায়। শপিং গ্যালারিতে ঢুকতেই না এত ফুল চোখে পড়লো না,
মানে এত ফুল মনে হয় আমি সারা জীবনেও দেখিনি। চলুন আপনাদেরও দেখাই। এত রকমের বুকে আর এত রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার্স, দেখুন শুধু। ক্রিসমাসের সময় সবাই এখানে সবাইকে ফুল, ছোট ছোট প্লান্ট, লাইক ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, এগুলো গিফট করতে থাকে। সাথে গিফট করতে থাকে কেক, চকলেট, পেস্ট্রিজ। তাই এই সময় না শপসগুলো ফুলে, প্লান্টে, বুকেতে ভরে থাকে। দেখুন কত রকমের ফুল, কত রকমের কালার আর কত রকমের বুকে। এত রকমের ফুল দেখে না আর এত কালার দেখে না আমার এখান থেকে তো নড়তেই ইচ্ছা করছে না। এখানে ছোট বড় সব ধরনের বুকে পাওয়া যায়, আবার ভাসে, কোনোগুলো ঝুড়িতে, এইভাবেও সেল হয়। ফ্লাওয়ার সেকশন থেকে বেরিয়ে এবার আমরা ঢুকলাম হোম ডেকরে, ক্রিসমাস হোম ডেকরে। ক্রিসমাসে ঘর সাজানোর জন্য কত রকম যে আইটেম এখানে পাওয়া যায় আপনাকে বলে বোঝাতে পারবো না। জাস্ট দেখুন আপনারা। এত কিছু হোম ডেকরের আইটেম দেখে না মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, সবগুলোই যেন নিতে ইচ্ছে করে। এই যে রেনডিয়ার, স্নোম্যান, ফেয়ারি, পেঙ্গুইন, এগুলো দিয়ে কিন্তু বাড়ির ফ্রন্ট গার্ডেন সাজানো হয়, আর এগুলো দিয়ে ইনসাইড অফ হাউস সাজানো হয়। চলুন একটা দারুণ জিনিস আপনাদের দেখাই। এই দেখুন, সান্টা ক্লজ সিঁড়ি দিয়ে নামছে আর উঠছে, কি মজার না? ক্রিসমাসকে বেস করে এখানে বাচ্চাদের জন্য নানা রকমের ক্রিসমাস টয়েজ, সফট টয়েজ, এগুলো সেল হয়। এবার দেখুন কত রকমের ক্রিসমাস ট্রি। একটা আরেকটার থেকে ডিফারেন্ট, আর এগুলো কোনোটাই কিন্তু অরিজিনাল না, সবই কিন্তু আর্টিফিশিয়াল। ক্রিসমাস ট্রিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন ট্রিটা আপনাদের বেশি ভালো লাগলো। আমার না মনে হয় আমি এখনো বাচ্চা রয়েছি, কারণ এই ক্রিসমাস ট্রিগুলোর সামনে না আমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। খালি এই ডেকোরেশনগুলো, এগুলো আমার ভীষণ দেখতে ভালো লাগে। আমার ক্রিসমাস ট্রিকে দেখলে না মনে হয় উইশ ফুলফিলমেন্ট ট্রি, কেন জানি না এটা মনে হয়। আপনাদেরও কি এমন কিছু মনে হয়? আমাকে জানাবেন তো কমেন্ট বক্সে। আবার চলে এসেছি ফ্লাওয়ার গ্যালারিতে। দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুল, কি ব্রাইট, ছোট্ট ছোট্ট বুকে করে রাখা হয়েছে গিফটের জন্য। এগুলো সম্ভবত টিউলিপ ফ্লাওয়ার্স। এগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। এগুলো কিন্তু গাছ শুদ্ধ বিক্রি হচ্ছে, মানে এগুলো ফ্লাওয়ার প্লান্ট। দেখুন কি সুন্দর কালার, অসম্ভব সুন্দর দেখতে ফুলগুলো, আর ভীষণ সুন্দর কালার, ভীষণ ভাইব্রেন্ট, সহজেই চোখ টেনে নেয়, তাই না? এত ভাইব্রেন্ট, এত কালারফুল ফ্লাওয়ার্স দেখলে না মন এমনিই ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের এই ফ্লাওয়ার্সগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এখানে এত ফুল দেখতে পাচ্ছি, আমি কিন্তু সব ফুলের নাম জানি না। আপনারা যদি এই ফুলের নামগুলো জানেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই ফুলটা কি অপূর্ব না? কি দারুণ কালার, কি দারুণ কালার কম্বিনেশন। এটা কিন্তু টিউলিপ। এবার দেখুন রোজ, কত রকম কালার শেডের রোজেস আছে এখানে। রোজের এই শেডটা তো অপূর্ব।
হলুদ রোজের পর এবার আসবো পিচ কালারের রোজে। দেখুন এই পিচ কালারের রোজ কি অপূর্ব না? দেখুন গিফট পারপাসে ভাস শুদ্ধ ফুলও কিন্তু সেল হচ্ছে। আনপ্যারালাল রেড রোজ, এর কোনো কম্পেয়ার চলে না, এটা চিরন্তন। দেখুন কত রকমের রোজ, বাঞ্চেস অফ রোজেস। এই কালারটা দেখুন কি অপূর্ব না? এত সুন্দর কালার, সিরিয়াসলি এটা কিন্তু আমি আগে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। ফুল একটা এমন জিনিস, এটা যে কোনো অকেশনে যে কোনো টাইমে দেওয়া যায়, আর এই ফুল দিলে মানুষের মন এমনি খুশিতে ভরে যায়। গরিব হোক বা বড় লোক, বাচ্চা হোক বা বড়, ছেলে কিংবা মেয়ে, সবাই কিন্তু ফুল পছন্দ করে। আমার মনে হয় ফুলের মধ্যে এমন একটা পিউরিটি থাকে, কেউ যখন কাউকে ফুল গিফট করে সেই পিউরিটিটাই একজন মানুষের সাথে আরেকজন মানুষকে না কানেক্ট করে। আমার তো এটা ধারণা, জানি না আপনাদের কি মনে হয়, শেয়ার করবেন তো। এত এত ফুলের মধ্যে থেকে না আমার মনে হচ্ছে যেন আমি স্বর্গে রয়েছি, হেভেন অফ ফ্লাওয়ার্স। সত্যি এটা যেন একটা স্বর্গরাজ্য, চারিদিকে ফুল ফুল আর ফুল। এবার চলে আসলাম ইনডোর প্লান্ট আর আর্টিফিশিয়াল প্লান্টের গিফট সেকশনে। জানি না আপনাদের এই প্লান্টগুলো কিরকম লাগছে, আমার কাছে তো একদম সামনে থেকেও মনে হচ্ছে অরিজিনাল। অ্যাকচুয়ালি আপনি হাত না দিলে বুঝতেই পারবেন না এটা অরিজিনাল কি আর্টিফিশিয়াল। দেখুন এই ছোট্ট প্ল্যান্টটা, এটাও কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু কালার কম্বিনেশন বা আদার্স সব কিছু নিয়ে এটাও কিন্তু একদম অরিজিনাল মনে হচ্ছে। এরপর আর্টিফিশিয়াল প্লান্টস আর গিফট সেক্টর থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কুকিজ, পেস্ট্রিজ, কেকের ডিপার্টমেন্টে। এখানে রয়েছে ভ্যারাইটিস অফ কুকিজ, পেস্ট্রিজ, কাপ কেকস। ক্রিসমাসের জন্য কেক তো আছেই, এছাড়াও বার্থডে তো সবারই থাকে প্রত্যেক দিন বা প্রত্যেকটা মাসেই, তো বার্থডের জন্যও কিন্তু এখানে প্রচুর স্টাইলের, প্রচুর ডেকোরেশনের কেক রয়েছে। নানা ধরনের, নানা কালারের, নানা ডেকোরেশনের কেকের পাশাপাশি রয়েছে কিন্তু চিজ কেকও। চিজ কেকও কিন্তু বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন শেপের আছে, বিভিন্ন স্টাইলের আছে, বিভিন্ন চিজের রয়েছে। প্লেন চিজ কেকের পাশাপাশি কিছু কিছু চিজ কেকের মধ্যে রয়েছে বিভিন্ন রকম নাটস দেওয়া, বিভিন্ন ফ্লেভারের। এখানে চিজ কেকের মধ্যেও দেখলাম প্রচুর ভ্যারাইটি রয়েছে, আবার একটা বক্সের মধ্যেই ডিফারেন্ট রকমের চিজ কেক রয়েছে। এই কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লাগলো, কারণ সবাই কিন্তু প্লেন চিজ কেক খেতে ভালোবাসে না, কারোর একটু নাটস দেওয়া ভালো লাগে, কারোর ডিফারেন্ট ফ্লেভারের ভালো লাগে, কারোর আবার চিজ কেক ভালো লাগে উইথ চকলেট। ডিফারেন্ট টাইপের রয়েছে, আপনি যেরকম পছন্দ করবেন, আপনার যেরকম খেতে ইচ্ছা করবে, আপনি সেরকম প্যাকেটটা তুলে নিতে পারবেন। এরপর আমরা চলে আসলাম গডিভা বা গডাইভার কাউন্টারে। একটা খাওয়ার পর না আমার আবার খেতে ইচ্ছা করলো, এত সফট আর ক্রিমি টেক্সচার না, আমি আরেকটা কাপও নিয়ে নিলাম। সমস্ত কাজ সেরে এবার আমরা চলে আসলাম একটু রিল্যাক্স করতে একটা রেস্টুরেন্টে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, -ডিগ্রি। এই রেস্টুরেন্টে ঢুকে এখন একটু সুদিং ফিল করছি। পিকচার ক্লিক করতে তো আমি ভীষণ ভালোবাসি, সেটা যেখানেই যাই না কেন। আমার মনে হয় এগুলোই না স্মৃতি হিসেবে থেকে যায়, যখন মন খারাপ থাকে বা যখন মনে হয় ইস ওই জায়গাটায় গেলে আরেকবার ভালো হতো, বা পুরনো দিনের কথা মেমোরাইজ করতে, তখন এই ছবিগুলো দেখলে না অনেক ভালো লাগে। এই ছবিগুলো থাকলে যেটা হয়, অনেক বছর পর বা অনেক দিন পর আপনার কাছে যখন এই ছবিগুলো
ফোনে হোক বা এফবিতে হোক, যেখানেই হোক হাতে আসে, তখন না সেই দিনগুলো আবার মনে পড়ে যায়। সেই টাইমে যে কতটা ভালো ছিলেন আপনি, বা ওই টাইমটা কত আনন্দ হয়েছিল, সেই আনন্দটা কিন্তু আবার বর্তমানে ফিল করা যায়। জানি না, আমার তো এটা মনে হয়, আপনাদের কি মনে হয় জানি না। আমি তো এই জন্যই পিকচার্সগুলো তুলে রাখি। আমার মনে হয় এই পিকচার্সগুলোই কিন্তু আমার আনন্দের খাজানা। যাই হোক, অনেক কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা, কোথায় আসলাম সেটা তো বলাই হলো না। আমরা আজকে এসেছি ট্যাকোম্যাকে। এই ট্যাকোম্যাকটা আমার আর আমার হাজব্যান্ডের বেশ একটা কিন্তু পছন্দের জায়গা। আর খাবার শেষে অর্ডার দিলাম সেই আমার চিরকালীন ফেভারিট চিজ লেমন কেক আর চকলেট কেক। এখন আমরা যেখানেই খেতে যাই, এই লেমন চিজ কেক আর এই স্পঞ্জ চকলেট কেক মাস্ট ডেজার্টে। এরপর আমাদের গন্তব্য বাড়ির দিকে। আজকে আমরা ডিসাইড করেছি আজকে মুভি নাইট হবে, তো সেই জন্য আমরা বাইরের থেকে কিছু খাবার লেট নাইটের জন্য অর্ডার দিয়ে রেখেছি, আর একটু ড্রিঙ্ক, না লিকার অবশ্যই, বাট এটা গডিভার চকলেট লিকার। এটা ক্রিসমাস মান্থ আর সামনে ক্রিসমাস, সেই জন্য ক্রিসমাস রিলেটেড মুভি আজকে দেখবো আমরা। আর হ্যাঁ, যেটা আমরা আজকে লেট নাইটের জন্য অর্ডার করেছি সেটা হচ্ছে মেডিটেরেনিয়ান ফুড। হ্যাঁ, কম্বিনেশনটা একটু অড লাগছে, তাই না? দেখছি ইংলিশ মুভি আর ক্রিসমাস টাইম, আর অর্ডার দিয়েছি মেডিটেরেনিয়ান ফুড। অ্যাকচুয়ালি আমার আর আমার হাজব্যান্ডের ভীষণই ফেভারিট হচ্ছে এই মেডিটেরেনিয়ান ফুড। আমাদের না একটু কিছু কিছু খেতে ইচ্ছা করলেই না আমরা মাঝে মধ্যেই এই মেডিটেরেনিয়ান ফুডটা অর্ডার দিয়ে দিই। খাওয়া দাওয়া সেরে মুভি দেখে 1 কাপ কফি নিয়ে আমি চলে গেছি এবার ঠিক আমাদের পুল সাইডে। এটা আমাদের কমিউনিটি জিম, মানে এখানে যারা অ্যাপার্টমেন্টে থাকে এটা তাদের জিম। আর এই যে আমি বসে রয়েছি, এখন বসে বসে এখানেও ছবি তুলছি। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না ঘরে থাকতে, ঠান্ডা যদিও, বাট আমি না ঠান্ডাটাকে এনজয় করতে খুব ভালোবাসি। আর দেখুন, পূর্ণিমা ছিল, তাই আকাশে চাঁদও ছিল। কালকে রয়েছে হলিডে, তাই কাজের অতটা চাপ নেই, আর সেই জন্যই আজকে রাত জেগে এই পুলে বসে গল্প করতে আর একটু সময় কাটাতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ, মাঝে মধ্যেই আমরা এরকম করে থাকি, সেটা শীত হোক আর বর্ষা হোক আর গরম হোক। আচ্ছা, তাহলে আমরা এখন নিজেদের মধ্যে টাইম কাটাই। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।